টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপে শিরোপা জয় করে দুবাই থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। এই মুহূর্তে বিমানবন্দরে রয়েছেন তারা এবং কথা বলছেন অধিনায়ক। আমরা সরাসরি চলে যাব সেখানে। আমি বলতেছি যে তোরা করতে থাক, আমি আসি, সমস্যা নেই। এশিয়া কাপ পরপর দুবার জিতলো বাংলাদেশ। গতবার কিন্তু আমরা এশিয়া কাপ জেতার পরে ভোটটা অনেক বেশি ছিল, বিশ্বকাপে আমরা অনেক কিছু একটা এক্সপেকটেশন ছিল, সেইভাবে আমরা করতে পারি না। এখন আপনারা জিতেন, আপনাদেরও কোনো এক্সপেকটেশন আছে বিশ্বকাপের ব্যাপারে। বিশ্বকাপে আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছি, আবার এই ট্রফিটা নিয়ে আসার ব্যাপারে এই টুর্নামেন্টটা কতটুকু কনফিডেন্স দিবে আপনাদের, কতটুকু চিন্তা ভাবনা করছেন যে ওটার ব্যাপারে আপনারা দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ান মতো টিমরা যদি হারান, আরও একটু কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করবো। সামনে আমাদের এশিয়া বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো। এটাই তবে নিঃসন্দেহে আপনারা এশিয়ার চ্যাম্পিয়ন, এশিয়ার সেরা দলই এখন। তারপরেও আপনারা এই টুর্নামেন্টে ভারত পাকিস্তানের তুলনায় নিজেদের অবস্থানে কোথায় দেখছেন? অবশ্যই আপনারা সেরা, কিন্তু তুলনা যদি করতে বলা হয় ভারত পাকিস্তানের সাথে, আপনাদের দলটা কিন্তু কোন অবস্থানে আছে? All time Roma, you are so All time Roma, taste it, love it. এখন যে আমরা যে চ্যাম্পিয়ন্স আছে, তাহলে ফার্স্টে আছে এই তুলনা করা হয়। আমরা ভালো ক্রিকেট খেলছি, এটাই। দেখা যাবে যে বাংলাদেশ কিছুটা হলেও পিছিয়ে আছে। এই জায়গাগুলোতে আপনারা নিজেদের নার্চারের জন্য বিসিবির কাছে আপনাদের পরিকল্পনাটা কিরকম চাইবেন বা আপনাদের কিছু ভাবনা আছে? আসলে দেখেন যে আন্ডার-19 পরে এইচপি বা আমাদের যে টাইগার্স টিম আছে বা বিপিএল যে শুরু হয়, এখানে প্লেয়ারেরই বলবো আমরা, বিসিবি অনেক কিছু আমাদের জন্য করে। আর আমরা যেভাবে গড়ে উঠেছি জয়সওয়াল, আসলে এটা হয় আমাদের প্লেয়ারও যে দেখেন যদি 90 আমরা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বাংলাদেশ টিমে কয়টা প্লেয়ার খেলতেছে, এখন দেখেন অনেক বড় বা বেশি প্লেয়ারই খেলতেছে। তো সেই হিসেবে যদি আমরা প্লেয়াররা ভালো করতে থাকি এবং যেটা চালাই থাকি আমরা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে।